হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো কথা না বাড়িয়ে ভিডিওটি আমি এখান থেকেই শুরু করলাম। তো এখানেই ঘুম থেকে উঠেই আমাদের প্রতিবেশী একজন আসলে পিঠা নিয়ে এসেছিলেন অনেকটাই। তো সবকটাই খাওয়া হয়ে গেছে, আমার ভিডিও শ্যুট করতে ভুলে গেছি। এবার একটুখানি আপনাদের সাথে শেয়ার করছি। উনি অনেক ধরনের পিঠা নিয়ে এসেছিলেন। তো সকালে ঘুম থেকে উঠেই আমরা যেহেতু নিয়ে এসেছেন খেয়ে নিয়েছিলাম অনেকটাই। তো একটু আমি আপনাদের সাথে ভিডিও শ্যুট করলাম। তো এখানে দেখুন আমি চা নাস্তা করে পেঁয়াজ রসুন ব্লেন্ডার করা শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আমি কেটে কুটে রেখেছি। এবার এগুলোকে ব্লেন্ডার করে নেব। আসল কথা হচ্ছে মশলা আমি সবসময় করে রাখি, আমার প্রায় মাসখানিক চলে যায় এরকম। তো মশলা যদি সবসময় এরকম ফ্রিজিং করে রাখা যায় তাহলে রান্না বাড়ায় খুবই সহজ হয়। রান্না বাড়া করতে এর এত কঠিন মনে হয় না। রান্নার সময় ঝটপট বের করে তাড়াতাড়ি করে রান্না করা যায়। তো এখানে আমি সব কিছু ব্লেন্ড করে নিয়েছি দেখুন। এবার আমি ফ্রিজে রেখে দেব। তো আমাদের কাজের তো কোনো শেষ নেই আসলে গৃহিণীদের। তবে যদি কাজগুলো একটু সহজ করার জন্য এরকম আমরা সব কিছু একটু আগে থেকেই গুছিয়ে রাখি তাহলে আমাদের জন্যই সুবিধা হয় ভালো। তো তারপর হচ্ছে আমি মশলা বেটে রেখে দিলাম। এবার একটি ফুলকপি কেটে নিচ্ছি, আর এখানে মাছও ভিজিয়ে রেখেছি আমি বের করে। তো ফুলকপিটা আমি কেটে নেব, কারণ এত বড় সাইজের ফুলকপি আমার বাসায় তো উঠবেই না। তো এটাকে আমি কেটে কুটে একটু রেখে দেব বাপ দিয়ে ফ্রিজিং করে। তো সবজি যেহেতু এখন একদম অল্প দামেই পাওয়া যাচ্ছে, কিছুদিন পর আবার অনেকটাই দাম হয়ে যাবে। তো সেই তুলনায় আর কি অল্পই বলবো, কারণ ইদানিং কিন্তু সবজি বলেন আর যাই বলেন সব কিছুর কিন্তু দাম একটু বেশি। কিন্তু তারপরও কিছুদিন পর তো আরও বেশি হয়ে যাবে। সিজন আছে দেখেই এখন সিজনাল সবজি পাওয়া যাচ্ছে, তাও মোটামুটি। তো এখন আমি এটাকে কেটে কুটে রান্নার জন্য যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি রাখবো, আর বাকিগুলো আমি হালকা বাপ দিয়ে অফ ক্যামেরা এটা আমি রেখে দেব। তো সবাই যখনই বাসায় আমার সবজি আনা হয় বেশি, তো ফেলে দেওয়ার চাইতে নষ্ট করার চাইতে এত রান্না না করে একটু ফ্রিজিং করে রেখে দিলেন। আমিও তো এরকম রেখেই দিই। তো আপনারা কে কী করেন জানি না, তো আমি এরকম রেখে দিই। আগে কিন্তু বুঝতাম না, আমি বুঝতাম না, অনেক রান্নাবান্না করে ফেলতাম, তারপর কিন্তু রান্নাটা ফেলে দেওয়া হতো কিংবা কাউকে দিয়ে দিতে হতো। তো এরকম ছিল। তো এবার আমি অনেক 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 কিছু এরকম গুছিয়ে রাখতে পারি এবং অনেক কিছু একটু একটু রান্না করি যতটুকু আমার প্রয়োজন আর কি। তো নতুন যারা এরকমই হয়, নতুন নতুন অবস্থায় সংসারে আন্দাজটা পাওয়া যায় না আর কি, সেটাই। তো এবার আমি সব কিছু এরকম গুছিয়ে কেটে কুটে যতটুকু আমার প্রয়োজন ততটুকু রান্না করি। বাকি সবজি হোক কিংবা যে কোনো কিছু হোক আমি রেখে দিই ফ্রিজে সুন্দর করে, যাতে ওটা পরবর্তীতে রান্না করে খাওয়া উপযুক্ত হয়। তো এই তো আমি রেখে দিয়েছি আলাদা করে। আর এবার এগুলো রান্নার জন্য। আর এখানে হচ্ছে কই মাছগুলো আমি আবার ভেজে নিচ্ছি। কই মাছ ভুনা করব। তো কই মাছটা আমি ভুনা করছি, একটা টমেটো কেটে দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোটাকে। তারপর আমি মশলা দিয়ে কই মাছটা ঝাল ঝাল করে একটু ভুনা করে নেব। তারপর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি ফুলকপিটা রান্না করব, আর হচ্ছে আমি ডাল রান্না করব আর লেবু পাতা দিয়ে ডাল খেতে অনেক অনেক টেস্টি হয়। আপনারা কেউ কীরকম খান আমার মতো, আমি মাঝে মধ্যে লেবু পাতা দিই ডালের মধ্যে, খুবই ভালো একটা ফ্লেভার আসে। যেহেতু গন্ধরাজ লেবুর গাছ আছে আমার বাড়িতে, আর এই পাতাটা এত ফ্লেভার ভালো, তো আমি মাঝে মধ্যে দিয়ে থাকি ডাল রান্না করলেই। ওখানে আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিয়েছি। এবার আমি মাছটাও দিয়ে দিলাম। এটাকে এবার আমি ভালো করে রান্না করে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার হয়েছিল কই মাছগুলো। তো কই মাছ ভুনা কিন্তু খুবই টেস্টি হয় এবং খুবই ভালো লাগে খেতে। তো ঝাল ঝাল কই মাছ ভুনা আমার হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছিল। তো আমার সাথে কে কে আছেন জানি না, যারা আমার ভিডিওটি দেখছেন এখন আমার কথাগুলো শুনছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো আমি আবার ফুলকপি রান্না করব, সেই জন্য আগে থেকেই
আলু একটু আমি পরিষ্কার করে রেখেছিলাম, আলুটা একটু হালকা তেলে ভেজে নিয়েছি। তো আলুটা তুলে রেখে দিলাম একটু হালকা তেলে ভেজে। এবার ফুলকপিটা আমি মশলা দিয়ে কষিয়ে নেব, তারপর আলুটাও দিয়ে দেব। তো আলু আর ফুলকপি মিক্স করে আমি রান্না করব। এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি ফুলকপিটা এখানে দিয়ে দেব। তো রান্না বাড়া এমন কিছু না যে আমরা সবাই এখনকার দিনে আমরা রান্না বাড়া পারি। তো কথা বলতে বলতে আসলে রান্না করছি। তো আমার ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখছেন, যদি এই পর্যন্ত কেউ নতুন বন্ধু হয়ে থাকেন, আমার ভিডিওটি দেখছেন যারা, নতুন বন্ধু থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন রেখে দিবেন। নিত্য নতুন আরও নতুন নতুন ভিডিও আপনার কাছে অটোমেটিকলি আমি আপলোড করার সাথে সাথেই চলে যাবে। যারা অলরেডি পাশে আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর হচ্ছে গিয়ে এবার আমি আলুটাও দিয়ে দিচ্ছি। কথা বলতে বলতে আমার রান্নাটা দেখুন ভালো করে আমি এবার আলু আর ফুলকপিটাকে কষিয়ে নেব, তারপর আমি মাছ দিয়ে ওটা রান্না করে নেব। রান্না তো করতেই হয় আমাদের, যাই করি না কেন সকাল থেকে উঠেই আগে নাস্তা বাড়া, তারপর হচ্ছে রান্না বাড়া, তারপর হচ্ছে ঘর গুছানো। এই হচ্ছে আমাদের গৃহিণীদের কাজ। কাজের তো আর শেষ নেই। আর কাজের ফাঁকে দিয়ে আমরা একটু ভিডিও শ্যুটও করতে হয়, যেহেতু একটা চ্যানেল আছে। তো আমাদের অনেকটাই চাপ পড়ে যায় রান্না বাড়া করা, কাজ করা, ভিডিও শ্যুট করা। তো আমার মতো কাদের এরকম হয় অবশ্যই জানাবেন। আর এই যে এখানে হচ্ছে আমি ডাল কিন্তু সেদ্ধ বসিয়ে রেখেছিলাম, টমেটো একটা কেটে, তারপর হচ্ছে একটা পেঁয়াজ কেটে দিয়েছিলাম, একটা আলু কিউট করে কেটে দিয়েছিলাম, আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম। তো ডালটা কি সুন্দর দেখুন কালার হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার হয়েছে। তো ডালটা আমি আরও কিছু সময় জাল করে নেব, তারপর আমি আলাদা করে রসুন তেলে লাল করে এটার মধ্যে দিয়ে দেব। এদিকে আমি একটা ডিম ভাজা করে নিচ্ছি। ডিমটা আমি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম। এবার ডিমটাও বসিয়ে দিয়েছি। আর এই দেখুন লেবু পাতা আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছি। এবার আমার রসুনের দিয়ে দিলাম, রসুনটা লাল করে ডালের মধ্যে। আর এ পর্যায়ে আমি লেবু পাতা একটু ছিঁড়ে আমি দিয়ে দিলাম 2 পিস লেবু পাতা লাস্টের দিকে, কারণ ফ্লেভারটা এমনিতেই খুব বেশি এসেছিলো, এর আগে দেওয়ার দরকার নেই, নামানোর কিছু সময় আগে দিলেই হয়ে যাবে। তারপর ধনেপাতা দিয়ে দিলাম। এই তো ফাইনালি আমার ডিম ভাজা, ফুলকপি রান্না, ডাল রান্না হয়ে গেল। তবে কই মাছটা এখানে আনতে ভুলে গিয়েছিলাম ভিডিও শ্যুট যখন করি। তারপর আমি যখন ভিডিওটা এডিট করতে আসি তখনই দেখি যে কই মাছটা এখানে আনতে ভুলে গিয়েছিলাম ভিডিও শ্যুট করতে। তো যাই হোক, আজকের ভিডিওটি যারা দেখছেন এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি যারা দেখলেন এবং আমার ভয়েসটা শুনছেন, কী করেছি কী না করেছি সবই আপনাদের সাথে শেয়ার করলাম। এবং যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল, অবশ্যই ভুল হতে পারে। যদি ভুল হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটাও জানাবেন, কারণ যদি আমার কোনো ভুল থাকে সেটাও আমি শুধরে নেব। আপনাদেরই সাথে থাকবেন, আপনারা এরকম ভুল ধরিয়ে দেবেন। শুধু যে ভালো ভালো বলতে হবে এমন কোনো কথা নয় যে সব সময় ভালো বলতে হবে, অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, সেটাও আপনারা দেখবেন। তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে এখানে আমি দুধের মধ্যে দিয়ে দেব তেলের পিঠাটা, ছোটো ছোটো করে টুকরো টুকরো করে আমি দুধ জাল দিয়ে নিয়েছিলাম। এবার দুধের মধ্যে এরকম পিঠা ভিজিয়ে খেতে কাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। তেলের পিঠা এভাবে যদি যারা পছন্দ করেন আর কি, যারা খাননি একবার খেয়ে দেখবেন, খুবই খুবই ভালো লাগে খেতে। তো এই তো আমি পিঠাগুলো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে দুধে ভিজিয়ে দিলাম। এর মধ্যে একটু আমি গুড় দিয়ে দিলাম, গুড়টা দিয়ে একটু আবারও নেড়ে ছেড়ে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। তারপর আমি বাটিতে নিয়ে নেব। তো খুবই ভালো লাগে এরকম খেতে, যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেনই তেলের পিঠাটা কতটা স্বাদ হয়, এরকম খেলে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মতামত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ সবসময়। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্তি করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।